প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা দেশ ও দর্শকথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত। আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন নিয়ে। এই প্রসঙ্গে কথা বলতে স্টুডিওতে এসেছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লোহাগড়া থেকে নির্বাচিত অ্যাডভোকেট ফরিদুদ্দিন আহমেদ, এবং এই প্রসঙ্গে আরও কথা বলবেন পাঠক নন্দিত পত্রিকা দৈনিক নয়াদিগন্তের ডেপুটি এডিটর মাসুদ মজুমদার। মাসুদ মজুমদার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর শুরুতে আপনাকে অভিনন্দন। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন নিয়ে অনেক আলোচনা আছে। ধাপে ধাপে নির্বাচন হয়েছে, প্রথম থেকে একরকম ছিল, পরবর্তীতে সহিংসতা বেড়েছে। তো এই যে আপনি হয়তো তৃতীয় ধাপে নির্বাচিত হয়েছেন, দ্বিতীয় ধাপে, তা এই নির্বাচনের রিগিং নিয়ে অনেক কথা উঠছে। তা আপনি নির্বাচনী লড়াইয়ে একদম মাঠ পর্যায়ে থেকে উঠে আসছেন, আপনার অভিজ্ঞতাটা কি? যে উপজেলার নির্বাচনটা যেটা হয়েছে, এখানে 5টি পর্বে হয়েছে। তো কম্পারেটিভলি প্রথম যে নির্বাচনটা হয়েছিল ফার্স্ট টার্ম, প্রথম দফাতে, সেটা আমরা সুষ্ঠু না বললেও মোটামুটি কাছাকাছি হয়েছে, সুষ্ঠুর কাছাকাছি হয়েছে। সেকেন্ড টাইমে আর একটু ভোট রিগিং হয়েছে, কিন্তু তার টাইম থেকে একটা মানে পুরো ভোট কেন্দ্র দখল, তারপর সন্ত্রাস, তারপরে পুলিশ এবং র্যাব বিভিন্ন অফিসে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি সেখানে ভূমিকা রেখেছে। ভোট কেন্দ্রে ভোটারদের তাড়িয়ে দিয়েছে, ভোট কেন্দ্র দখল করে নিয়েছে, সিল নিয়ে মেরেছে, ব্যালট পেপার ছিঁড়ে নির্দিষ্ট সরকারি প্রতীকের প্রার্থীর পক্ষে তারা ভোট দিয়েছে। তো আমি আমার যে এলাকা সেটা হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা। তো সেখানে আমাদের ইলেকশন হয়েছে 27শে ফেব্রুয়ারি। তবে এই কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন, উনি মূলত প্রথমে উনি এলডিপি প্রার্থী ছিলেন, পরে সরকারি দল আওয়ামী লীগ তাকে সমর্থন দিয়েছে, এবং যার কারণে প্রায় প্রতিটি কেন্দ্রে ওনারা ভোট ডাকাতির একটা পরিকল্পনা ছিল, এবং ব্যালট পেপার ছিঁড়ে নেওয়ার একটা প্ল্যান ছিল। তো ওখানে আমাদের পক্ষে ব্যাপক জনসমর্থন থাকার কারণে তাদের সেই প্রচেষ্টা সাকসেস হয়নি। তারপর আমরা দেখেছি যে প্রায় আমাদের 59টি কেন্দ্রের মধ্যে প্রায় 15 থেকে 20টি কেন্দ্রে তারা আক্রমণ করেছে এবং ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেছে, এবং প্রায় 8টি কেন্দ্রে ব্যাপক সহিংসতা হয়েছে। বাট ভোট কেন্দ্র দখল করার সময় যেহেতু আমাদের পক্ষে জনগণ ছিল, আলটিমেটলি তারা জনগণের পক্ষে ভূমিকা নিতে বাধ্য হয়েছে। সাংবাদিক হিসাবে আপনার একটা নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। তো দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হয়ে এসেছেন ফরিদ ভাই, কিন্তু আপনার টোটাল নির্বাচনের পর্যবেক্ষণটা কেমন মনে হয়েছে? আপনাকে ধন্যবাদ, এবং নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার উপস্থিতিকে মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে আমি নীতিগতভাবে আমাদের উপজেলা কনসেপ্টটাকে এখনো গ্রহণ করতে পারিনি, কারণ স্ট্রাকচার